ওন সময় একদম নেই। বাঁচতে চাইলে এখনই নৌকাটাকে পাড়ে নিয়ে চল, তা না হলে এই নদীর বুকেই আমাদের তিনজনের মৃত্যু লেখা আছে। আকাশ কালো হয়ে এসেছে, দূরের দিগন্ত জোড়া মেঘ যেন গর্জে উঠছে রাগে। হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেছে, বাতাসে মিশছে নদীর জল আর কাঁচা কাদার গন্ধ। একরকম অস্থিরতা তৈরি করছে। মেঘের বুক চিড়ে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে, যেন আকাশের মাঝখানে আগুন নেচে বেড়াচ্ছে। নদীর বুকে শুরু হয়েছে স্রোত। খুঁড়ো, পল্টু আর ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে। তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে। একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে। যতই কষ্ট হোক, ন্যাপা আর পল্টু প্রাণপণে বৈঠা চালাচ্ছে। নৌকাটা নিয়ে যা হোক করে তাদের বাড়ি ফিরতে হবে। মুখে কথা নেই, চোখে আতঙ্ক, আর শুধু একটাই লক্ষ্য, নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে। পেছনে গর্জন করে উঠল বজ্রধ্বনি। মনে হলো আকাশটাই ফেটে যাবে। নৌকার পাটাতন কাঁপছে জলের আঘাতে, কিন্তু তারা থেমে নেই। একটু দেরি মানেই বিপদ। মিঠাই খুঁড়ো বলে উঠলেন, ন্যাপা, তুই একটু থাম, এবার পুরো হাঁপিয়ে গেছিস দেখছি। আমায় দে, আমি পাল বলছি। না না খুড়ো, তুমি পাল টানতে যেও না, প্রচুর হাওয়া দিচ্ছে গো। তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো, যেন উল্টে না যায়। হ্যাঁ খুড়ো, ন্যাপা ঠিক কথা বলেছে। নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে, মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে। আর কোনো কথা বললেন না মিঠাই খুড়ো, যেন কথাগুলো গলায় আটকে গেছে। মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ। চোখ দুটো ফাঁকা ফাঁকা, যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছেন। কপালের ভাঁজ গভীর, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছেন। খুড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে। শুধু দেখা নয়, যেন শুনছেন, বুঝতে চাইছেন কিছু। হাওয়ার শব্দে, বিদ্যুতের ঝলকানিতে, মেঘের গর্জনে কোনো অশরীরী বার্তা লুকিয়ে আছে কিনা।